আসসালামু আলাইকুম, কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের সবাইকে শুভ দুপুর। আজকে রান্না করব মুরগির মাংস আর পেঁপে। তার জন্যে কড়াই নিয়েছি, কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দিয়েছি জিরা ফোড়ন আর গরম মশলার গোটা দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি, 4-5টা পেঁয়াজ কুচি দিয়েছি আর কাঁচামরিচ কুচি দিয়ে হালকা করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে দিয়ে দিলাম হচ্ছে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। আর তারপরে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা আর 1 টেবিল চামচ ধনে জিরে বাটা আর লবণ পরিমাণ মতো দিয়ে কষিয়ে নিলাম। আর তোমরা শুকনো গুঁড়াটা আগেই দিয়ে দিবা, তেলের ভিতরে দিলে মাংসের কালারটা অনেক সুন্দর আসে। আমি হালকা করে ভেজে নিয়ে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে মশলাটা আমি কষিয়ে নেব। অনেকক্ষণ কষাতে হবে মশলাটা, তাহলে কাঁচা গন্ধটা থাকবে না। দেখো কত সুন্দর কালার এসছে আর তেল ভেসে উঠেছে। আর এদিকে আমি একটা চুলাতে দিয়ে দিয়েছি ডাউলটা ফুটে আসলে ডাউলটাও আমি রান্না করব। দেখো অনেক সুন্দর তেল ভেসে উঠেছে। আমি 2-3টাই দিয়েছি, তেজপাতা দিয়েছি আর আমি মাংসটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব মাংসটা। অনেক সুন্দর করে কষাতে হবে মাংসটা, যেহেতু লেয়ার মুরগির মাংস অনেক শক্ত হয়। সময় নিয়ে কষাতে হবে, তাহলেই খেতে মজা লাগবে। আর এদিকে আমি পেঁপে কেটে নিচ্ছি, যেহেতু পেঁপে দিয়ে রান্না করব। দেখো আমি পেঁপেটা কেটে নিয়ে তোমাদের দেখাচ্ছি পেঁপেটা আমি কীরকম করে কাটি। পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না করে খেয়ে দেখবা কেমন লাগে, অনেক মজা হয় মাংসটা। আমার কাছে তো খুব মজা লাগে, তোমরা খেয়ে দেখবা তোমাদের কেমন লাগে। আর খেয়ে কমেন্ট করে জানাইবা, কমেন্ট করে যে কেমন লাগলো। দেখো এরকম পিস পিস করে আমি সব পেঁপেগুলো কেটে নেব। এদিকে তো আমি মাংস কষাচ্ছি। দেখো প্রায় কষানো হয়ে আসছে। হ্যাঁ, তারপরে দিয়ে দিলাম পেঁপে দিয়ে আমি কতক্ষণ কষিয়ে নেব। একা একা ভিডিও করতে গেলে একটু নড়াচড়া করে, তোমরা কিছু মনে করো না। আমি এক হাতে ভিডিওটা করছি, সেজন্য একটু নড়ছে। হ্যাঁ দেখো এইভাবে ঢাকা দিয়ে আবারও আমি ভালো করে কষিয়ে নেব। ধোঁয়া উঠছে অনেক। দেখো আমি কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে পানি দিয়ে দিবা। পানি দিয়ে আমি পাতলা ঝোল করে নেব। তোমরা চাইলে গ্রেভিও রাখতে পারো, আর আমার কাছে পাতলা ঝোলটাই ভালো লাগে। পানি দিয়ে জাল দিয়ে দিলাম। আর এদিকে আমি রান্না করছি, ডাউল রান্না করার জন্যে মুরগির ছালগুলো আমি রেখে দিয়েছিলাম, সেগুলো ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এই দেখো আমার রান্নাটা বলক এসে গেছে। আবার আমি একটু খুলে নেড়ে চেড়ে দিয়ে দিলাম। দিয়ে ওদিকে তো আমি তোমাদের দেখাইলামই যে আমি মুরগির ছাল দিয়ে আমি রান্না করছি ডাউল। তোমরা যদি এই ভিডিওটা চাও, রেসিপিটা আমার অবশ্যই আমার চ্যানেলে যা ঘুরে আসবা আছে, যে মুরগির ছাল দিয়ে মুগ ডালের রেসিপি, অবশ্যই পেয়ে যাবা। এই দেখো আমার রান্নাটা প্রায় হয়ে এসছে, অনেক সুন্দর একটা কালার আসছে। তারপরে আমি দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে ঢাকা দিয়ে দেবো একটু। ঢাকা দিয়ে রেখে দিলেই আমার তরকারিটা হয়ে যাবে। তারপরে তোমাদের দেখাচ্ছি। আর এদিকে আমার মাংসটা প্রায় হয়ে এসছে। মুরগির ছালটা দেখো, এরকম করে মুরগির ছাল দিয়ে ডাউল রান্না করলে অনেক মজা হয়। রান্না করে খেয়ে দেখবা। আমি মাংসটা যেহেতু কষানো হয়ে গেছে, তার ভিতরে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা মুগ ডাউল। দিয়ে ডাউলটা আমি নেড়ে ছেড়ে নেব। দেখো যেহেতু লেয়ার মুরগির ছাল অনেক তেল উঠেছে, খেতে মজাও হয়। আর এদিকে আমার রান্নাটা তো প্রায় শেষ। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ফলো দিয়ে দিও। আল্লাহ হাফেজ।